সাকিনা, কি হয়েছে তোমার? সব ঠিক আছে তো? সাকিনা, তুমি না তোমার অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম পুরো 6 মাস পুরনো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, যার সাথে আমি 6 মাস ধরে কথা বলছি। সে আর কেউ নয়, আমাদের টিনা। কি? টিনা ফেক আইডি খুলে আমার সাথে ছেলে সেজে কথা বলেছে। আমি কখন কোথায় যাচ্ছি, কি করছি, কখন খাচ্ছি, কখন ঘুমাচ্ছি, সব বিষয় টিনা খবর রাখতো। আরে বাপরে, শুনতেই তো কি ভয় লাগছে। আমি এই সবকিছু তোমার ভালোর জন্যই করেছি। তুমি যেন কোনো খারাপ ছেলের পাল্লায় না পড়ো, তাই ফেক আইডি খুলে তোমার সাথে কথা বলেছি। আমার ভালো করতে গিয়ে তুমি আমার সাথে প্রতারণা করেছো। সাকিনা, আমি তো শুধু সাকিনা, শান্ত হও। মানছি টিনার এটা করা ঠিক হয়নি, কিন্তু ও তোমার ভালোই চায়। টিনা, কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে আমার কাছ থেকে দূরে থাকবে, আর তোমার এই গোয়েন্দাগিরি তোমার কাছেই রাখবে, বুঝেছো? আরে সাকিনা, ও আর এমন করবে না। তোমরা রোশনিকে দেখেছো? না, দেখিনি। তোমরা জানো রোশনি সিনিয়র সামিরকে পছন্দ করে? তুমি কিভাবে জানো? আমি সব জানি। যখন রোশনি ওর ময়লা ডাস্টবিনে ফেলেছে, তখন আমি ওইটা চেক করেছি। ওইখানে জব অ্যাপ্লিকেশন ফর্ম ছিল। রোশনি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করেছে যেখানে সিনিয়র সামির জব করে। এর মানে তো এটাও হতে পারে রোশনি শুধু জবের জন্য অ্যাপ্লাই করেছে। এমন কিছুই নয়, কারণ আমি চুপি চুপি রোশনির ফোনের লোকেশন আমার ফোন দিয়ে ট্র্যাক করে রেখেছি। ও কখন কোথায় যায় আমি সবকিছু জানি। এমনকি আমি সামির আর রোশনির চ্যাটিংও আমার মোবাইল দিয়ে দেখতে পারি। ওদের কি কথা হয় আমি সব জানি। টিনা, তুমি আমার ফোনের লোকেশন ট্র্যাক করেছো, এটা একদমই ঠিক করোনি। এজন্যই তো তুমি আমার ওইদিন পিছু নিতে নিতে সামিরের ডান্সের ওইখানে পৌঁছে গেছো। রোশনি, এবার বুঝতে পেরেছো এগুলো আমাদের নিয়ে ওর চিন্তা নয়, এটা হলো গোয়েন্দাগিরি। হ্যাঁ ইয়ার, তুমি ঠিক বলেছো। টিনা, তুমি আমার সাথে আর কথা বলবে না। আমার মনে হয় টিনা জাসুসি করে কোনো ভুল করেনি। এসব করে ও আমাদের উপর নজর রাখে যেন আমরা কোনো ভুল কাজ না করি। কি? টিনা, যদি আর কখনো আমাদের নিয়ে জাসুসি করেছো, তাহলে আমরা তোমাকে ছাড়বো না বলে দিলাম। টিনা, তুমি কি পাগল নাকি? কেন, কি হয়েছে? তুমি কলেজের সবাইকে বলেছো তাই না যে আমি মিউজিক কম্পিটিশনে পার্টিসিপেট করেছি? আরে এটা তো আমি তোমার ভালোর জন্যই বলেছি। রোহি, তুমি মিউজিক কম্পিটিশনে পার্টিসিপেট করেছো? আমরা তো জানতামই না। হ্যাঁ, আমি চুপি চুপি রিহার্সাল করছিলাম, ভেবেছিলাম এখন কাউকে বলবো না, কম্পিটিশন হেরে গেলেও কেউ কিছু জানবে না তাই। কিন্তু এই টিনা সবাইকে বলে দিয়েছে। এখন কলেজের সবাই আমাকে নিয়ে ট্রোল করছে। রোহি, যখন আমি তোমার ছবি তুলছিলাম তখন তোমার ফোনে মেসেজ এসেছিল যে তোমার সিলেকশন হয়ে গেছে। এরপর আমি ওই নাম্বারে কল করলে জানতে পারি যে তুমি মিউজিক কম্পিটিশনে পার্টিসিপেট করেছো। তোমার কারণে সবাই আমাকে বারবার মেসেজ দিয়ে কম্পিটিশনের কথা জিজ্ঞাসা করছে। আরে তুমি চিন্তা কেন করছো? আমি আছি তো, আমি তোমার রিহার্সালে সহযোগিতা করব। তো তোমার কি মনে হয় আমার তোমাকে থ্যাঙ্কস বলা উচিত? আরে রোহি, রাগ করো না, আমি সবকিছু একদম ঠিক আগের মতো করে দিব। ছাড়ো তুমি আমাকে। বন্ধুরা, আমাদের অন্যের উপর জাসুসি করা ঠিক নয়। আমি সঠিক বলে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে লাভ ইমোজি দিয়ে যাও।